আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে আসলাম কুয়াকাটার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের আগেই বলে নিই, এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যেহেতু আমরা সূর্যাস্ত দেখতে যাব, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হব। আমরা আগে থেকে একটা রাইডার ঠিক করে রেখেছিলাম। এই যে আমাদের রাইডার আমাদের নিতে আসছে। তারপর আমরা রওনা হব কুয়াকাটার অসম্ভব সুন্দর কয়েকটি পয়েন্ট দেখতে। আর ভাই, এখানকার রাইডাররা যে এত দক্ষ, উঁচু নিচু রাস্তা আর বালির মধ্যে দিয়ে যে গাড়ি চালায়, আসলে প্রশংসা না করে পারলাম না। এই তো আমরা চলে আসলাম কুয়াকাটার শুটকি পল্লীতে। প্রচুর লোক এখানে এসেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মাছ কেটে পরিষ্কার করে কিভাবে রোদে শুকাতে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাছ শুকাতে দেওয়া হয়েছে। এর মধ্যে লইট্টা, কোরাল, ছুরি, সুন্দরী ছাড়া আর অনেক ধরনের মাছ আছে। আমার সাথে ছিল গণেশদা। গণেশদা ঘুরে ঘুরে শুটকি মাছ দেখছিল। তারপর আমি যা দেখলাম, আমার জীবনে দেখা সবচেয়ে বড় শুটকি মাছ। মাছটা প্রায় আমার সমান। আপনারা এত বড় শুটকি মাছ আগে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আবারও আমরা রওনা দিলাম তিন নদীর মোহনা আর ম্যানগ্রোভ বন দেখতে। প্রতিদিন অসংখ্য লোক এখানে আসে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করার জন্য। সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় যে অপরূপ দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম, তা আপনাদের বলে বোঝানো যাবে না।
এরপর আমরা চলে আসলাম তিন নদীর মোহনায়। ওই যে দূরে যে জঙ্গল দেখা যাচ্ছে, ওইটা আসলে সুন্দরবনের এক অংশ। সূর্যাস্তের সময় হয়ে গেছে, তাই আমরা ফিরে যাচ্ছি যেখান থেকে ভালোভাবে সূর্যাস্ত দেখা যায়। বন্ধুরা, আমার কথা শুনে যদি আসলেই প্রাকৃতিক কিছু দেখতে চান, তাহলে অবশ্যই একবার হলেও কুয়াকাটা বেড়াতে আসুন। জীবনের প্রথম এত কাছ থেকে সূর্যাস্ত দেখলাম, আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল, যা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। আর এই অনুভূতি বোঝার জন্য অবশ্যই আপনাকে কুয়াকাটা আসতে হবে। এরপর আমরা রাতের বেলা বের হলাম মাছের বারবিকিউ খেতে। বারবিকিউ মার্কেটের ওইদিকে যাওয়ার সময় দেখি এখানে বাণিজ্য মেলা হচ্ছিল, তাই একটুরই ফাঁকে মেলাটাও ঘুরে দেখলাম। আমাদের বগুড়ার মেলাতে যা যা থাকে এখানে তাই দেখলাম, অনেক রকম পাথর আর পুঁথির মালা, আচার, চকলেট আর কি, এগুলোই। এরপর আমরা চলে আসলাম বারবিকিউ খেতে। এত বড় বারবিকিউ আর ফ্রাই মার্কেট বাংলাদেশের আর কোথাও আছে বলে আমার মনে হয় না। প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে লোক আসে। এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ পাবেন, ইলিশ মাছ থেকে শুরু করে টোনা মাছ, সুন্দরী মাছ, লাক্ষা মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, অক্টোপাস, আরও অনেক সামুদ্রিক মাছ এখানে পাবেন। এখানে আপনার পছন্দ মতো মাছ কিনে আপনারা ফ্রাই করেও খেতে পারবেন, আর বারবিকিউ করেও খেতে পারবেন।
অনেক ঘোরাঘুরির পর গণেশদার পছন্দে আমরা একটা মাছ নিছিলাম, মাছটার নাম লাক্ষা। আমরা বারবিকিউ করে নিছিলাম, আপনারা চাইলে ফ্রাই করেও নিতে পারবেন। আমাদের মাছ বারবিকিউ করার জন্য রেডি করা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমরা মাছ খেতে খেতে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীতে যেন আপনাদের আরো ভালো ভিডিও উপহার দিতে পারি। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।